সকল মেয়ের জীবনে স্বাধীনতাটা একটা চ্যালেঞ্জিং বিষয়। সবাই জীবনে স্বাধীনতা ভোগ করতে পারে না। যারা স্বাধীনতা ভোগ করতে পারে তারা কিন্তু জীবনে অনেক সুখী। সবার জীবনে স্বাধীনতা আসে না। যে পায় সে মূল্য দিতে জানে না, যে পায় না সে সারা জীবন আফসোস করে। আসসালামু আলাইকুম, ডালিয়া ছবি চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে যে যেইখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সব সময় তো আপনাদের সাথে সবজি রান্না করা শেয়ার করি। আজকে নতুন কিছু আপনাদের সাথে রান্না করব, শেয়ার করব। আর সেটা হলো মুরগির গিলা, কলিজা, গুর্দা ওইগুলা। সবাই কিন্তু এগুলা খান না, অনেকে এগুলো পছন্দ করেন না। আমার কিন্তু এগুলো বেশ পছন্দ। ফার্মের মুরগির মাংস থেকেও বেশি কিন্তু আমার এই গিলা কলিজাগুলো পছন্দ। আমি বেশিরভাগ সময়ই এগুলো একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসি, তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো রেখে রেখে ভুনা করে করে খাই। সবার এই জিনিসটা পছন্দ নাও হতে পারে, বেশিরভাগই দেখি এই জিনিসটা পছন্দ না। এগুলো পরিষ্কার করতেও একটু ভেজালের কাজ, সামান্য একটু ভেজাল হলেও খেতে কিন্তু দারুণ লাগে। দেখেন, আমি অল্প অল্প করে এগুলাকে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে ধুয়ে নিচ্ছি। ধুতে একটু সময় লাগবেই, স্বাভাবিক, যেহেতু এগুলো ছোটো ছোটো বিষয়। এগুলা করার পরবর্তীতে আমি আমার যেই রান্নার কাজটা ওইটা সেরে ফেলবো। আমার ভিডিওটা যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। খুব একটা জীবনে স্বাধীনতা না পেলেও ততটাও কিন্তু বন্দি জীবনযাপন আমি করি না। সামান্য একটু জীবনে ঘোরার বা ফেরার সময় আছে, যে সময়টা আমি আমার নিজেকে উপভোগ করি, খুবই এনজয় করে সময়গুলো কাটাই। তবে সংসার জীবনটা কিন্তু সবসময় ব্যস্ততাই কাটায়। এত ব্যস্ততার ভিতরেও আমি আমার নিজেকে খুবই ভালো রাখার চেষ্টা করি। আর বেশি চাহিদা রাখি না, এত বেশি চাহিদা রাখলে আবার জীবনে সুখী হতে পারবো না। সেজন্য জীবনের চাহিদাটা একটু কমিয়ে ফেলেছি। খুব কমই আমার জীবনের চাহিদা আছে বলতে পারেন। সামান্য কিছু নিয়ে কিন্তু আমি অনেক ভালো থাকতে পছন্দ করি। আমি দৈনন্দিন জীবনে যত কিছুই রান্না করি সব কিছুই কিন্তু আমার আশেপাশের সবজি বা চারিদিকে প্রাকৃতিক জিনিসগুলো থেকেই নিয়ে আসি। এইখানে দেখেন, আমার ছেলে আম খাওয়ার নিয়ে কি একটা যুদ্ধ করতেছে। এগুলো সবগুলো আমাদের গাছের আম বলতে পারেন। গাছের আম সারাক্ষণে পড়ে আর সারাক্ষণে বাচ্চা মানুষ দৌড়ে দৌড়ে টোকাইতে যায়। একসময় ছোটোবেলায় আমরাও এরকম আম কুড়াইতাম। আর এত বেশি পরিমাণে আমি আমার জীবনে আম কুড়াইছি, মনে হয় আপনারা কেউ এত বেশি আম কুড়ান নাই। আমাদের এইখানে গাছও ছিল বেশি আর আম কুড়াইছিও বেশি। এখন আমার কোটাকাটি সব শেষ, দেখেন কতগুলা ময়লা আসছে। বিশেষ করে আমরা যারা এগুলো খেতে পছন্দ করি তারা এগুলা ভেজাল জিনিস পরিষ্কার করে যতগুলা না খাওয়ার জিনিস পাওয়া যায় তার থেকে বেশি ফেলিয়ে দেওয়া হয়, মানে অনেকগুলাই আবর্জনা বাইর হয় যেগুলো ফেলে দিতে হয়। দেখেন, আমার কাটাকাটি একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলাকে আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি আমার যেই ময়লা আবর্জনাগুলো আছে এইগুলা আমি আমার বাড়িতে সবসময় একটা কুকুর থাকে। আমি পালি না, তবে এটা সবসময় আমাদের এখানে থাকে। ওইটাকে খেতে দিব। দেখেন, ওইটা দেখা মাত্রই দৌড়ে আসছে খাইতে। আর আমরা আমাদের যে ব্যবহারের যে আবর্জনাগুলো, এগুলো যদি আমরা না ফেলে এরকম আশেপাশের যে ছোট প্রাণীগুলো আছে এগুলোকে খেতে দেই, তাহলে ওরাও কিন্তু খেয়ে অনেক দোয়া করে। এখন আমি যেই ধুইছিলাম আমার যে কলিজা গুর্দাগুলো ধুইছিলাম, এগুলোর যে পানিটা আছে, এই অবশিষ্ট পানিটা আমি ছাদে নিয়ে আসছি। এই পানিটা আমি আমার গাছের খাবার হিসেবে ব্যবহার করব। সব সময় মাছ মাংস যা কিছুই ধুয়ে রান্না করেন না কেন, ধোয়ার যেই পানিটা হয় এই পানিটা আপনাদের গাছে ব্যবহার করবেন। এতে করে গাছের যে এক্সট্রা পুষ্টিটা ওইটা পায়। এখানে দেখেন, আমার করলা গাছে কি সুন্দর করলা ধরছে, মাশাল্লাহ। 3টা করলা ধরছে। এত ছোট গাছে যে করলা ধরবে আমি কিন্তু কল্পনাও করি নাই। দেখেন, করলাগুলো মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। আমি অল্প অল্প করে সবগুলা পানি গাছে দিয়ে দিছি। সবগুলা টপে আমি পানিটা দিয়ে দিছি। আবার লেবু গাছে অনেক ছোটো ছোটো লেবু আসছে, আর এই লেবুগুলা অনেক গ্রান আর অনেক মজা খেতে।
সবগুলা পানি দিয়ে এখন আমি আবার বালতিটা ভর্তি করে আরও কিছু পানি এনে গাছের ভিতরে দিব। যাই হোক, এটা আপনার সাথে শেয়ার করব না। এখন আমি সরাসরি চলে যাচ্ছি আমার রান্নাঘরে আমার রান্না করার জন্য। আমি কড়াইয়ে সামান্য কিছু তেল দিয়ে এটাতে প্রথমত আমার যে কলিজা গুড়দার যে পরিষ্কার করে রাখছিলাম এগুলো আমি ভেজে নিব। হালকা ভেজে নিলেই এটা খেতে অনেক মজা হয়। আর কষিয়ে রান্না করা যায়, তবে এগুলা ভেজে রান্না করলেই সবচেয়ে মজা। আমি ভাজার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে তারপরে এখন ভাজার জন্য দিয়ে দিছি। দেখেন আমার কলিজা ভুনা ভাজা শেষ হয়ে গেছে। এই মুহূর্তে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। কলিজা কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই কলিজা ভুনা দেখে আপনাদের যদি খারাপ লাগে তাও বলবেন, ভালো লাগলে তাও আমার সাথে শেয়ার করবেন। সবগুলো কলিজা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এগুলাকে আমি কড়াই থেকে আস্তে আস্তে করে নামিয়ে নিব। দেখেন গায়ে যেন কোনো রকম তেলের ছিটা না পড়ে। তেলের ছিটা পড়লে এইটা কিন্তু দাগ পড়ে যায় আর সহজে এটা ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য একটু দূরে থাকাই ভালো ভাজি বোনার সময়। আমি এটাতে পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দিছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দেওয়ার ফলে এটা কিন্তু আস্তে আস্তে হয়ে যাচ্ছে। হয়ে যাওয়ার পরে আমি যেই মশলাটা বাটছি বলতে এখানে আদা রসুন জিরা তারপরে এলাচি সব কিছুই আমি বেটে ব্যবহার করি। আমি আস্তা খুবই কম খাই। এলাচি কামড়ে পড়লে আমার ভাল লাগে না, বিরক্ত লাগে। সেজন্য আমি এলাচি বেটেই দিই বেশিরভাগ। তারপরে আবার গরম মশলার যে গুঁড়া আছে ওইটা আমি ব্যবহার করি। এই তরকারিটাতে আমি 2টা টমেটো ব্যবহার করছি। আর সস যেহেতু দিলে ভালো, সেজন্য আমার এখানে সস ছিল না। সসের বদলে আমি টমেটোটা কুচি কুচি করে দিয়ে দিছি। তারপরে সামান্য একটু গরম মশলা দিয়ে দিছি। দেখেন আমার ছেলে এখানে কলিজা খাওয়ার জন্য চলে আসছে। ও কিন্তু খুবই পছন্দ করে কলিজা, ও খেতে চাইছে, আবার একটা নিয়েও চলে গেছে। এখন সবগুলা ভালোভাবে ভুনা ভুনা হওয়ার পরে আমি এটাতে সামান্য একটু পানি দিয়ে দিছি মশলাটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য। মশলাটা ভালোভাবে কষিয়ে আরও সিদ্ধ হয়ে গেলে টমেটোগুলো গলে যাওয়ার পরে আমি এটাতে যে কলিজা ভেজে রাখছিলাম এগুলো দিয়ে দেব। এখন আমার মশলাটা হয়ে গেছে, টমেটোগুলোও আবার গলে যাইতেছে। তারপরে আমি এটাতে কলিজাটা দিয়ে দিছি। এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে মুরগির যে মশলাটা আছে রাঁধুনি মশলাটা, ওই মশলাটার গুঁড়ো আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু একবারেই ভুনা ভুনা করব না, শুকনা করব না, সামান্য একটু পানি পানি রাখবো। কলিজাটা যদি সামান্য একটু পানি পানি করে রাখা হয় ওটা খেতে অনেক মজা লাগে। সেই জন্য আমি একবারে না শুকাইয়া সামান্য একটু পানি পানি ভাব রাখবো ভুনাটার ভিতরে। এতে কিন্তু এটা খেতে খুবই মজা হবে। আপনারা কে কে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন, আমাকে জানাবেন যে আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো। আর দেখেন এটার কালারটা জাস্ট ওয়াও আসছে। এটা খেতেও কিন্তু অনেক মজা হবে। ফার্মের মুরগির মাংস থেকেও কিন্তু কলিজা গুর্দা ঠ্যাং ডানা এগুলো কিন্তু অনেক মজা খেতে। তবে এক একজনের পছন্দটা এক এক রকম। আমার পছন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের পছন্দটাও আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।